হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি যে কোনো ফ্র্যাকশন নাম্বারের গ্রেটেস্ট বা স্মলেস্ট নাম্বার কি করে তোমরা বের করবে তার সহজ ট্রিক্সটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চাও তবে আর দেরি না করে এখনই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। তো দেখো সরাসরি চলে যাই আমরা ম্যাথসের মধ্যে। তো আমরা যে দুটো ফ্র্যাকশন নাম্বার নিয়েছি, একটা হচ্ছে 12/15 আর 13/11। এই দুটো নাম্বারে যদি লার্জেস্ট বা স্মলেস্ট বা ছোটো বা বড় আমাদের নির্ণয় করতে হয়, ফার্স্ট যে টেকনিক যেটা রুলস নাম্বার 1 বলে আমি দিয়েছি, প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। অর্থাৎ আমরা করব 13 × 15 প্রোডাক্ট করে নিলাম 195, আরেকবার প্রোডাক্ট করব আমরা 12 × 11 প্রোডাক্ট করব আমরা, সেটা থেকে পাচ্ছি দেখো 132। একটা তাহলে দুটো প্রোডাক্ট করে পেলাম, একটা পেলাম 195, একটা পেলাম 132। এই দুটো নাম্বার মধ্যে কোনটা লার্জেস্ট নাম্বার হচ্ছে 195, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে 195 লার্জেস্ট হলে তাহলে আমরা দেখো লিখে দিচ্ছি 13/11 ইজ গ্রেটার দ্যান দ্য 12/15, অর্থাৎ 13/11 হচ্ছে গ্রেটেস্ট আর 12/15 হচ্ছে স্মলেস্ট। এটা হলো ট্রিক্স নাম্বার 1। এবার চলো ট্রিক্স নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর যদি আমরা বের করি তাহলে সেটা কীরকম বের করবো আমি একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি, দেখে নাও তোমাদেরকে সহজ করে দেখানোর জন্য। আমি 4টে ফ্র্যাকশন নিয়ে নিয়েছি 8/11, 2/11, 4/11, 3/11। এদের কি হচ্ছে না ডিনোমিনেটর যেটা রয়েছে সেই নাম্বারগুলো সেম রয়েছে, দেখো সবার নিচে 11 রয়েছে। যদি ডিনোমিনেটর কখনো সেম থাকে তাহলে আমরা ডিনোমিনেটরের দিকে আর আমরা লক্ষ্য করব না, সরাসরি আমরা ফোকাস করব নিউমিনেটরের উপর। নিউমিনেটরের কোন কোন নাম্বারগুলো রয়েছে দেখো 8, 2, 4, 3, ঠিক আছে। তা আমরা সাজাতে বলেছি কি স্মল টু লার্জ, তাহলে ওপরে যে নাম্বারটা সব থেকে স্মলেস্ট হবে সেটাই হচ্ছে স্মলেস্ট নাম্বার। অর্থাৎ বাংলায় যাকে আমরা লব বলি, লবের মধ্যে তাহলে কোনটা রয়েছে দেখো 2 প্রথমে সব থেকে স্মলেস্ট রয়েছে, তারপর 3, তারপর 4, তারপর 8। তাহলে স্মলেস্ট নাম্বারটা কোনটা হবে 2/11 স্মলেস্ট, দেন হবে 3/11, দেন 4/11, আর লাস্ট যেটা হবে দেখো 8/11। আমি দুভাবে লিখে দিলাম, কমা কমা দিয়ে এরকমভাবে লিখতে হবে, আর যদি কমা দিতে না চাও তাহলে কিন্তু লেস দেন ফরম্যাটে যেভাবে দিয়েছি ঠিক আছে, তো সেইভাবে তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে তোমাদেরকে এইভাবে অ্যান্সার দিতে হবে। আর দেখো এই ম্যাথসটাকেই যদি আমরা ডিসেন্ডিং ফর্মে সাজাই অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাই তাহলে আমরা লিখবো 8/11 গ্রেটার দেন 4/11 গ্রেটার দেন 3/11 গ্রেটার দেন 2/11। তাহলে আমরা স্মল টু লার্জ, লার্জ টু স্মল, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুভাবেই আমরা এইভাবে সহজভাবেই করতে পারি। এবারে চলো ট্রিক্স নাম্বার 3 নম্বর ট্রিক্সটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও। তো দেখো আমি কি কয়েকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, কয়েকটা ফ্র্যাকশন নাম্বার আমি লিখে নিচ্ছি যাদের হচ্ছে তোমার নিউমিনেটার সেম থাকবে। এত সময় দেখালাম ডিনোমিনেটার, এবার দেখাবো নিউমিনেটার যদি সেম থাকে। তো দেখো আমি এক্সাম্পল নিয়ে নিলাম 65/21, 65/55, 65/14, 65/61। এরকম যদি থাকে, একে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ আমরা যদি ছোট থেকে বড় হিসাবে সাজাতে চাই তাহলে আমরা কিভাবে করব। দেখো এখানে একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই। যদি তোমাদের লব সমান থাকে অর্থাৎ যাকে আমরা নিউমিনেটর বলি, নিউমিনেটর যদি একই থাকে, ডিনোমিনেটর যেটা রয়েছে ডিনোমিনেটরে যদি ছোট থাকে, যে নাম্বার স্মলেস্ট নিচে স্মলেস্ট নাম্বার থাকবে সেই নাম্বার হবে লার্জেস্ট, আর নিচে যত বড় নাম্বার থাকবে সে হবে স্মলেস্ট। অর্থাৎ 65/61 যেটা রয়েছে এর নিচে সব থেকে বড় রয়েছে দেখো ডিনোমিনেটর যেটা রয়েছে 61, অর্থাৎ সব থেকে লার্জেস্ট নাম্বার, যতগুলো নাম্বার রয়েছে তার থেকে বড়, তাহলে 65/61 সব থেকে ছোট। তারপর যেটা রয়েছে দেখো 65/55, তারপর হবে 65/21, তারপর হবে 65/14। যদি আমরা লেস দেন ফরম্যাটে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো 65/61, 65/55, 65/21, 65/14, এরকম লেস দেন ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে। এবার চলো যদি এই একই কোশ্চেনে যদি এটাকে যদি উল্টো করে বলা থাকে তাহলে কি হয়, যদি লার্জ টু স্মল বলে তাহলে যার নিচে স্মলেস্ট নাম্বার সে সব থেকে লার্জেস্ট, তাহলে প্রথম থেকে অ্যান্সারটা কি হবে 65/14, তারপর 65/21, 65/55, দেন 65/61। এটা হয়ে গেল তোমাদের লার্জ টু স্মল হয়ে গেল। আমরা যদি গ্রেটার দেন ফরম্যাটে লিখি তাহলে এইভাবে লিখবো আমরা গ্রেটার দেন সাইন দিয়ে। তো দেখো আমি তোমাদেরকে দুভাবে লিখে দেখিয়ে দিলাম কিভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে তোমরা অ্যান্সারটা লিখবে, আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এবার চলে যাচ্ছি সরাসরি পরবর্তী ট্রিক্সে। পরবর্তী ট্রিক্সটা হচ্ছে যদি যে ফ্র্যাকশনগুলো নেবো আমরা তাদের যদি ডিনোমিনেটর আর নিউমিনেটরের যদি ডিফারেন্স 1 হয় তাহলে তার ট্রিক্সটা আলাদা হবে। তাহলে তার ট্রিক্সটা কিভাবে হবে, যে নাম্বারগুলো যার নিউমিনেটর
স্মলেস্ট নাম্বার হবে সেই সব থেকে স্মলেস্ট নাম্বার। তো দেখো আমি যে নাম্বারগুলো নিয়েছি সেগুলোকে সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব থেকে স্মলেস্ট হচ্ছে 5/6, তারপর 8/9, তারপর 9/10, তারপর হচ্ছে 11/12। তাহলে বুঝতে পারছো তোমাদের কত সহজে ট্রিক্সটা যদি মনে রাখো তাহলে কত সহজে তোমরা স্মল টু লার্জ বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তোমরা সাজিয়ে নিতে পারছো। এই ম্যাথসটাকে যদি আমরা ডিসেন্ডিং ফর্মে সাজাতে চাই তাহলে আমরা কিভাবে সাজাচ্ছি দেখো। এই ম্যাথসটাকে আমরা জাস্ট ঘুরিয়ে নেবো অ্যান্সারটাকে কিভাবে ঘুরিয়ে নেবো আমরা, তাহলে সব থেকে এখানে স্মলেস্ট কে হচ্ছে, লার্জেস্ট কে হচ্ছে 11/12, তাহলে সব থেকে লার্জেস্ট নাম্বার হবে তাহলে 11/12, তারপর হবে 9/10, তারপর হবে 8/9, তারপর হচ্ছে 5। তোমাদের অ্যাসেন্ডিং দিক বা ডিসেন্ডিং যাই দিক না কেন তোমরা শুধু জাস্ট নিয়মটা যদি জানো, জাস্ট লেস দেন গ্রেটার দেনটাকে ঘুরিয়ে নিলে তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে ওপরের নাম্বারটাকে ডিফারেন্স করে আগে চেক করে নেবো, তারপর আমরা এইভাবে অ্যান্সারটা লিখে দেবো 11/12 গ্রেটার দেন 9/10 গ্রেটার দেন 8/9 গ্রেটার দেন 5/6। তো দেখো এবার চলে যাচ্ছে পরবর্তী ট্রিক্সে। এবার যে নাম্বারগুলো নিয়েছি, ফ্র্যাকশন নাম্বারগুলো নিয়েছি, দেখো এদের যে নিউমিনেটর যেটা রয়েছে আর ডিনোমিনেটর যেটা জায়গায় লব এবং হর রয়েছে, এদের ডিফারেন্সগুলো কোনোটাই কিন্তু সেম নয়, সবগুলো কিন্তু আলাদা। এরকম যদি হয় তাহলে এর ট্রিক্সটা কীভাবে করবো, তাহলে এর আগে যেটা করলাম সবার লব আর হরের ডিফারেন্স বা কারণ নিউমিনেটর ডিনোমিনেটরের ডিফারেন্স সবই একই হলো, এরপর যেগুলো করবো সেগুলো কিন্তু এক নয়। এরকম যদি হয় তাহলে এটাকে আমরা কীভাবে সাজাবো, চলো এর ট্রিক্সটা আমি তোমাদেরকে সহজ করে বোঝানো বা দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তো দেখো এখানে যে ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো, ডিনোমিনেটর আর নিউমিনেটর মাইনাস করে যেটা এলো সেই নাম্বারটা দিয়ে আমরা নিউমিনেটরটাকে ডিভাইড করবো। ডিভাইড করে দেখবো সব থেকে স্মলেস্ট কে এসছে। তো দেখো এখানে 31/7 সব থেকে স্মলেস্ট এসছে, তারপর এসছে 56/5, তারপর এসছে 45/3, লাস্ট হচ্ছে তোমাদের রয়েছে 65/4। অর্থাৎ তাহলে ডিফারেন্স করে যেটা সব থেকে কম এসছে সেই নাম্বারটা হবে সব থেকে স্মলেস্ট। তো দেখো আমি সাজিয়ে নিয়েছি এখানে স্মল টু লার্জ হিসাবে 31/38 সব থেকে স্মলেস্ট, তারপর হচ্ছে 56/61, 45/48, তারপর লাস্ট ইজ 65/69। তাহলে আমি স্মল টু লার্জ হিসাবে সাজিয়ে নিলাম। এটাকে যদি আমরা লেস দেন বা গ্রেটার দেন ফর্মেটে সাজাই তাহলে সেটা কীভাবে সাজাবো সেটাও আমি একবার সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর আমরা এই ম্যাথসটাকে যদি আমরা সাজাতে চাই লার্জ টু স্মল, তাহলে আমরা যে ফ্র্যাকশনটা ডিভাইড করে সব থেকে বড় যে নাম্বারটা আসছে তাকে আমরা আগে লিখে নেব। 65/69 সব থেকে লার্জেস্ট, দেন 45/48, তারপর 56/61, লাস্ট ইজ 31/30। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে সবার আগে পেয়ে যাও। আর আমাদের যেটা পুরনো চ্যানেল রয়েছে প্রাইভেট টিউটর, অর্থাৎ এই চ্যানেলটাও ভিজিট করতে ভুলবে না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নেবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে।